জানাজাতে শরীক হতে পেরে গর্বিত। আর রাষ্ট্রের পক্ষ থেকে আমি তার প্রতি শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য যারা আছেন তাদের আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো তারা যেন শোকটা দ্রুত কাটিয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর রাষ্ট্রের বিধান মোতাবেক আইন মোতাবেক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত এলাকাবাসী এবং বীর মুক্তিযুদ্ধের সুরাবসনের যারা আছে আপনাদের এলাকার মাননীয় সংসদ তালুকের মোহাম্মদ আমাদের জেলার কথাগুলো ভালো করে রেকর্ড করে যারা শুভকাঙ্ক্ষী যারা আছেন সংসদের আমরা তার মিডিয়া তার মাফিয়াত কামনা করি এবং পাশাপাশি তার আত্মীয় স্বজন যেন তার সুখ সইতে পারে সে দোয়া করি। এই বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য যা করে গেছে এবং তার যে অবদান এটা আমরা ভোলার মতো নয়। এখন আপনাদের মাঝে এবং মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে কিছু বলার জন্য অনুরোধ করছি মাননীয় সব সদস্য জনাব তালুকদার মোহাম্মদ। আমাদের বীর মুক্তিযোদ্ধা জানাজায় উপস্থিত রাষ্ট্রের সম্মান প্রদানের জন্য উপস্থিত রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ এবং এই বীর মুক্তিযোদ্ধা এলাকাবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি। আমাদের স্থানীয় সংসদের মাননীয় সদস্য স্যার উপস্থিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর জন্য। এটা আমাদের জন্য বিরল একটা সম্মানের বিষয়। আমরা আরো একটি সম্মানের বিষয় এই কারণে আজকে কিন্তু আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস এবং আন্তর্জাতিক ভাষা দিবস। এইরকম একটা দিনে আমরা একজন আমাদের বীর সেনানীকে হারিয়েছি যারা 1971 সালে, আমি সবসময় এটা ভাবি যে আসলে আমি হলে সেই জায়গায় কি করতাম, আমি কি আমার পরিবার পরিজন ছেড়ে যেতে পারতাম? পিছুটান তো থাকতোই, কিন্তু এই লোকগুলা এই এত কিছু পিছুটান ছেড়ে যুদ্ধে গিয়েছিল। প্রতি মুহূর্তে যেখানে ছিল মৃত্যুর ভয়, ফিরে আসার হয়তো কোনো সম্ভাবনাই ছিল না। তাদের অনেক সেই যুদ্ধে শহীদ হয়েছে। এইরকম একজন বীর যারা মৃত্যুকে মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল তাদেরকে আমরা যখন শ্রদ্ধা জানাতে আসি নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা এরকম একজন বীর মুক্তিযোদ্ধার জানাজাতে শরীক হতে পেরে গর্বিত। রাষ্ট্রের পক্ষ থেকে আমি তার প্রতি শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য যারা আছেন তাদের আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো তারা যেন শোকটা দ্রুত কাটিয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর রাষ্ট্রের বিধান মোতাবেক আইন মোতাবেক একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেলে তার দাফন কাফন বাবদ সরকার নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করে থাকেন। স্যার আমি আসতে আমাদের অনেক সময় লাগে, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে অথবা একদিনের মধ্যে এটা দেওয়ার চেষ্টা করি, পরে আমরা একটু সমন্বয় করে নিই। আমি সেই প্রাপ্য অংশটা আজকে অথবা কালকের মধ্যে আপনাদেরকে প্রদান করে দিই প্রয়োজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি প্রদান করবেন। আর কি বলবো স্যার বলছে আর বলেন আমি এখানে যারা আছেন এই রোজগারপুরে আমার দলের এবং এই বাড়িতে লোকনাথ আমার প্রথম থেকে হারিয়ে আমি তাকে দিয়ে পরীক্ষা একটা বৈশিষ্ট্য আছে এই এলাকা আমার তিনটে থানায় আমরা নাম করেছিলাম
কোটি কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আপনার এই বলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব ফারুক মোহাম্মদ ইউনূস স্যার। স্যার একটা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। স্যারকে আমাদের আজকের এই বীর মুক্তিযোদ্ধা যিনি মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন আকন, তিনি আমাদের সকলের কাছ থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আমাদের ছেড়ে লোকের মায়াতে ত্যাগ করে তিনি মৃত্যুবরণ করেছেন। তার এই জানাজা পূর্ব এখানে উপস্থিত বানাইপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, উপস্থিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা চন্দ্র সিং, আমাদের অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, আমাদের মহবুব ভাই, আমাদের সকলের সত্য এবং সব অনুষ্ঠানার ভূমি সহ উপস্থিত আমার মুরব্বীগণ এবং সকল স্তরের আজকে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন আকন তিনি মৃত্যুবরণ করেছেন এবং এইভাবেই আমাদের সকলকেই পৃথিবীর মায়া ত্যাগ করে এইভাবেই বিদায় নিতে হবে। তবে আজকে যে বিরল সম্মানের অধিকারী একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরে রাষ্ট্রীয় সম্মানের সাথে তাদেরকে সমাহিত করা, এটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মান শুধু দেননি আজকে, যাতে একজন মুক্তিযোদ্ধা সপরিবারে মোটামুটি খেয়ে দিয়ে জীবন ধারণ করতে পারে সেইভাবে 10,000 টাকা আজকে ভাতা দিয়েছেন। এই জন্য আমরা মনে করি যেটা এই যে মুক্তিযোদ্ধাদের আমরা অনেক সময় পত্র পত্রিকায় বা বিভিন্নভাবে খবর জানতাম যে ভিক্ষা করে জীবন জীবিকা করে, তা আজকে এই অন্তত এই অসম্মানজনক পেশা থেকে আমাদের রক্ষা করেছেন। এই জন্যে আমরা তার কাছে কৃতজ্ঞ। আর এখানে আমাদের অনেক মুরব্বী আছে, যেটা আজকে বেনদাও বলল, তারপরে লোকমান সেও মুক্তিযোদ্ধা। এইভাবে আমরা কিন্তু মুক্তিযোদ্ধারা দিন যায়, আমাদের সংখ্যা কম, হয়তো একদিন আবার কেউই আমরা বলতে পারবো না যে মুক্তিযোদ্ধা। আমরা যেই দেশের প্রতি জাতির প্রতি মুক্তিযোদ্ধারা চিরঋণী করে গেছেন এই জাতিকে, আমরা সারা জীবনে আজকে তিনি তার স্ত্রী এবং সন্তান এক ছেলে এক মেয়ে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তাদেরকে এই সব শৈবার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিই এবং তার এই বিদেহী আত্মার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে তাকে বেহেশতের সুন্দরতম আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে যারা আছেন আমাদের অনেকেরই বাবা মা মৃত্যুবরণ করেছেন, তাদেরও বাচ্চার মাত্রা কামনা করি। আমি সকলকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। সাবধান হবে, সাবধান। অনার গার্ড মরহুম বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। অনার গার্ড অন ইউর আর্মস। অনার গার্ড রিভার্স।
সরাবদ্দিনে স্মরণে 1 মিনিট নীরবতা পালন করিবে। আপ আপ অনার গার্ড সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অনার গার্ড অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনার গার্ড ডাইনে টান করবে। অনার গার্ড কাঁধে অস্ত্র দিবে। কাঁধে অস্ত্র। অনার গার্ড বিরতি করিবে। রাইট শেষ। মোবাইল আমার যে তারা বাবা কি বলে শুনে আসো। আব্বু আব্বু জানা যা জানা এই সামনে